আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৭ জানুয়ারি ২০২৫। ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে জরিমানা ছাড়া বৈধ হওয়ার সুযোগ, বিস্তারিত না জানানোই কাটছে না দুশ্চিন্তা। দীর্ঘদিন পর ওমানে আসছেন কাতারের আমির, রাজকীয় অভ্যর্থনার প্রস্তুতি। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর, প্রথম ধাপে নির্বাচিত হলেন ৭,৯৬৪ জন। মধ্যপ্রাচ্যে সিনেমার বাজার এখন রমরমা, সৌদির পথ ধরে হাঁটতে চায় ওমান। ক্রোয়েশিয়ার শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ, ভিসা বন্ধের আশঙ্কা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। জরিমানা ছাড়াই অবৈধ প্রবাসীদের বৈধতা দিতে নতুন প্রজ্ঞাপন জারি করেছে ওমানের শ্রম মন্ত্রণালয়। এজন্য ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৬ মাসের জন্য একটি বিশেষ সময়সীমাও ঘোষণা করা হয়েছে। এ সময় নির্দিষ্ট শর্ত মেনে আবেদন করলে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ পাবেন কর্মীরা। তবে কারা কারা এই ঘোষণার আওতায় পড়েছেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে প্রবাসী কর্মীদের মধ্যে। এ বিষয়ে জানতে চাইলে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম জানান, সার্কুলারের একাধিক বিষয়ে অস্পষ্টতার কথা তারা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন। সরকার অতি দ্রুতই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দিবে মর্মে দূতাবাসকে জানানো হয়েছে। সম্প্রতি অবৈধ কর্মী ও নিয়োগকর্তাদের জরিমানা মওকুফ সহ এ বিষয়ক প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের আর্থিক প্যাকেজ ঘোষণা করে ওমানের কাউন্সিল অব মিনিস্টার্স, যার আর্থিক মূল্য ৬০ মিলিয়ন ওমানের রিয়ালেরও বেশি। এর আওতায় ৭ ক্যালেন্ডার বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা মেয়াদোত্তীর্ণ শ্রম কার্ডের বিপরীতে জমা হওয়া সমস্ত জরিমানা মওকুফ করা হয়েছে। পাশাপাশি ২০১৭ সাল থেকে এবং তার পূর্ববর্তী সময়ের অন্যান্য আর্থিক বাধ্যবাধকতা থেকেও ছাড় পাবেন কর্মী ও নিয়োগকর্তারা। নতুন এই সিদ্ধান্তে ১০ বছরেরও বেশি সময় ধরে অব্যবহৃত থাকা শ্রম কার্ড বাতিল করা হয়েছে। তবে শর্ত মেনে এই কার্ড পুনরায় সচল করা যাবে। এরই মধ্যে সবচেয়ে বড় ঘোষণা হলো জরিমানা ছাড়াই প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৬ মাসের জন্য কার্ড নবায়নের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনুমোদিত অন্যান্য সার্ভিস চ্যানেলের মাধ্যমে এই সুবিধা নেয়ার জন্য আবেদন করা যাবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। রাষ্ট্রীয় সফরে ওমানে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার তার এই সফর শুরু হবে। রয়্যাল কোর্টের দিওয়ানের বিবৃতিতে জানানো হয়, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে শেখ তামিম ওমানে আসার সিদ্ধান্ত নিয়েছেন। সফরে দুই দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়নের প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় এবং অভিন্ন স্বার্থের বিষয় নিয়ে আলাপ করবে। আমিরের সম্মানে আনুষ্ঠানিক অভ্যর্থনা, রাষ্ট্রীয় ভোজ সভাসহ অন্যান্য রাজকীয় শিষ্টাচার পালিত হবে। কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির চতুর্থ সন্তান শেখ তামিম বিন হামাদ আল থানির জন্ম ১৯৮০ সালের ৩ জুন। মা বাবার চতুর্থ সন্তান হওয়ায় কাতারের সিংহাসনে উত্তরাধিকারী হওয়ার কথা ছিল না তার, কিন্তু বড় ভাই শেখ জসিম বিন হামাদ আল থানি সিংহাসনে আসীন হতে অনাগ্রহ প্রকাশ করায় কাতারের শাসন ক্ষমতা তার হাতে আসে। ২০১৩ সালে তিনি আনুষ্ঠানিকভাবে কাতারের আমির হন। শেখ তামিমি আল থানি পরিবারের প্রথম ব্যক্তি যিনি শান্তিপূর্ণভাবে সিংহাসনে আরোহণ করেছেন। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অবশেষে আনুষ্ঠানিক পর্যায়ে সুখবর পেলেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। গত বছরের ৩১ মের মধ্যে যেতে না পারা ১৮,০০০ শ্রমিকের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য ৭,৯৬৪ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গত 5 বছর ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউসন ইসমাইলের সঙ্গে তার দফতরে সাক্ষাৎ করে জানিয়ে তিনি বলেন, সেখানে 2024 সালের 31 মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় 18,000 বাংলাদেশের শ্রমিকের বিষয়টি আলোচনা করা হয়। মালয়েশিয়ায় পর্যায়ক্রমে তাদের নেওয়ার জন্য দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল। রফিকুল আলম বলেন, জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের 31 ডিসেম্বর ও চলতি বছরের 14 জানুয়ারি দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে 17,000-এর বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ার স্টক হোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ওমানে ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও দেশটির সরকার সৌদিকে আদর্শ মেনে বিনোদন জগতে বিনিয়োগের পরিকল্পনা করছে। জানা যাচ্ছে, বারকার একটি ফিল্ম সিটিতে $30 মিলিয়ন বেশি বিনিয়োগ করার ভাবনা আছে ওমান সরকারের। ওমান অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, সাংস্কৃতিক ও সৃজনশীল খাতে $31.2 মিলিয়ন তহবিল অনুমোদন দিয়েছে ওমানের ক্রীড়া, সংস্কৃতি এবং যুব মন্ত্রণালয়। এর আওতায় নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক ফিল্ম সিটি। প্রকল্পটির সম্ভাব্য প্রভাব তুলে ধরে মন্ত্রণালয়ের প্রতিনিধি নাদের আল রাওয়াহি সংবাদ মাধ্যমকে বলেন, ফিল্ম সিটি শুধু স্থানীয় চলচ্চিত্র শিল্পকে উন্নত করবে না, বরং আন্তর্জাতিক প্রযোজকদেরও আকর্ষণ করবে। মধ্যপ্রাচ্যের অন্যান্য উপসাগরীয় দেশেও চলচ্চিত্র শিল্পে একই রকম সাফল্য দেখা গেছে। মধ্যপ্রাচ্যের সিনেমা বাজারের 30% দখলের দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। চিত্রগ্রহণের জন্য বিশ্বব্যাপী নির্মাতাদের জনপ্রিয় স্থান দেশটির দুবাই শহর, বাহরাইন এবং কুয়েতেও একই রাস্তা ধরে আগাচ্ছে। এজন্যই বলা হচ্ছে, বিশ্বের দ্রুত বর্ধনশীল চলচ্চিত্র শিল্পের আবাসস্থল হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। ক্রমবর্ধমান সরকারি ও বেসরকারি বিনিয়োগ এই অঞ্চলকে বিশ্ব চলচ্চিত্রের শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র শিল্পের সবচেয়ে সফল দেশ সৌদি আরব। বিনোদন শিল্পে দেশটির ঈর্ষণীয় সাফল্য অর্থনীতির পালে দিয়েছে নতুন হাওয়া। তাদের সেই পরিকল্পনাকে আদর্শ মেনেই নিজেদের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে কাজ করছে ওমান সহ উপসাগরীয় অন্যান্য দেশ। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। বাংলাদেশের নাগরিকদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা দেয়া বন্ধ করে দিতে পারে ক্রোয়েশিয়া। রিক্রুটিং এজেন্সি ও দেশটির কর্মী ভিসা পাওয়া কিছু বাংলাদেশের অপতৎপরতার জন্য এমন আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির দায়িত্বপ্রাপ্ত অনাবাসী রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে এই আশঙ্কার কথা জানান। দেশের একাধিক গণমাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে। রাষ্ট্রদূত জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানো ও আনুষঙ্গিক বিষয়ে নজরদারির জন্য একটি চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়ারও তাগিদ দেন। গত 23 জানুয়ারি পাঠানো এক চিঠিতে তিনি জানান, রিক্রুটিং এজেন্সিগুলোর অপতৎপরতার কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য কাজের অনুমতিপত্র ও ভিসা আর দেয়া হবে না, এমনটা দূতাবাস জেনেছে। চিঠিতে বলা হয়, 2024 সালে ক্রোয়েশিয়া বাংলাদেশের 12,400 নাগরিককে কাজের অনুমতিপত্র ও ভিসা দেয়। এর মধ্যে 8,000 ক্রোয়েশিয়া যায়নি। বাকি 4,400 ব্যক্তির মধ্যে অর্ধেক দেশটিতে কাজে থাকতে পারে। ক্রোয়েশিয়ায় কাজের অনুমতিপত্র নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশে বাংলাদেশের অনেক নাগরিক অবৈধভাবে কাজ করায় ইউরোপিয়ান ইউনিয়ন কড়া প্রতিবাদ জানিয়েছে। বেআইনি অভিবাসন বন্ধের জন্য পদক্ষেপ নিতেও ইইউ ক্রোয়েশিয়া সরকারকে বলেছে। রাষ্ট্রদূত জানান, বর্তমানে 6 থেকে 7,000 বাংলাদেশি ক্রোয়েশিয়ায় কর্মী হিসেবে থাকতে পারে, যারা প্রধানত নির্মাণ খাতে, রেস্তোরাঁয় ও খাবার সরবরাহ সহ নানান কাজ করে থাকে। দেশটিতে বিদেশি কর্মীদের জন্য কাজের পরিবেশ ও বেতন ভাতা সেনজেনভুক্ত অনেক দেশের চেয়ে ভালো। তারপরও ক্রোয়েশিয়া পৌঁছার পর বাংলাদেশিরা অন্য দেশে চলে যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে জরুরি ভিত্তিতে ক্রোয়েশিয়ার সঙ্গে কর্মী পাঠানো ও আনুষঙ্গিক বিষয়ে নজরদারির বিষয়ে একটি চুক্তি সই করা দরকার বলেও জানান এ রাষ্ট্রদূত। দর্শক,
দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে জরিমানা ছাড়া বৈধ হওয়ার সুযোগ, বিস্তারিত না জানানোই কাটছে না দুশ্চিন্তা। দীর্ঘদিন পর ওমানে আসছেন কাতারের আমির, রাজকীয় অভ্যর্থনার প্রস্তুতি। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের জন্য সুখবর, প্রথম ধাপে নির্বাচিত হলেন ৭,৯৬৪ জন। মধ্যপ্রাচ্যে সিনেমার বাজার এখন রমরমা, সৌদির পথ ধরে হাঁটতে চায় ওমান। ক্রোয়েশিয়ার শ্রমবাজার হারাতে পারে বাংলাদেশ, ভিসা বন্ধের আশঙ্কা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।